স্লোপের কাজটা হয়েছে, এই স্লোপে আপনাকে যদি শুধু টপ লেভেল এবং এই যে ডাউন সাইড বা বটম লেভেলটা দেওয়া থাকে, তাহলে আপনি কিভাবে এটার ডিসটেন্সটা বের করবেন? যখন শুধু টপ লেভেলটা দিয়ে দেওয়া হবে এবং বটম লেভেল দেওয়া হবে এবং কি আপনার স্লোপ রেশিওটা দেওয়া হবে, যেমন আমাদের এখানে স্লোপ রেশিও হচ্ছে 1:2.5, তখন আপনারা কিভাবে এটার ডিসটেন্সটা বের করবেন সেটাই আমি ক্যালকুলেশন করে দেখাবো। এখন আপনি এই স্লোপটা কাজ করার আগে, যখন কাজ হয় না এর আগে কিন্তু এটা সমান অবস্থায় ছিল লেভেলটা, তো কাজ করার আগে আপনাকে অবশ্যই টোটাল স্টেশন অথবা আরটিকে দিয়ে ডিসটেন্সটা দিয়ে দিতে হবে বা ম্যানুয়ালি ডিসটেন্সটা মেপে দিতে হবে। তো আপনি উপর থেকে যত মিটার আসতে হবে তত মিটার আসার পরে আপনি একটা খুঁটি দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমরা অলরেডি একটা খুঁটি দিয়ে রেখেছি, এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে আমরা এই পরিমাণে একটা খুঁটি দিয়ে রেখেছি যে আমাদের এই পর্যন্ত স্লোপের কাজটা এসে শেষ হবে। তো এই কারণে আপনারা ডিসটেন্সটা অবশ্যই বের করতে হবে। তো চলুন এখন আমরা ক্যালকুলেশনটা দেখি কিভাবে। সো ভিউয়ার্স, আমরা যে স্লোপের কাজটা করব সেটা হচ্ছে এই যে গ্রাউটের এই কাজটা। এই যে দেখুন এখানে স্লোপ রেশিও দেওয়া আছে 1:2.5। তো আমরা এই ড্রয়িং না দেখে আমরা জাস্ট ম্যানুয়ালি বোঝার জন্য আমরা আপনাদের অন্য একটা ড্রয়িং দেখাবো, সেটা দেখুন আপনারা। ভিউয়ার্স, বোঝার সুবিধার্থে আমি ক্যালকুলেশন গুলো আগে করে রেখেছি। এই যে দেখুন আমাদের সাপোজ এইখান থেকে স্লোপটা শুরু হবে এবং এখানে এসে শেষ হবে। তো আমাদের স্লোপের টপ লেভেলটা দেওয়া আছে 7.7 মিটার এবং ডাউনে যাবে 0.900 মিটার, অর্থাৎ 7 মিটার 700 থেকে 0.900 লেভেলে আমাদের কাজ করতে হবে। আর আমাদের যে স্লোপ রেশিওটা আছে সেটা হচ্ছে 1:2.5। তো ভিউয়ার্স, স্লোপ রেশিও কিভাবে বাইর করে, মানে এখানে এই যে 1 মিটারে কতটুকু ডাউন হবে সেটা হচ্ছে এই যে দেখুন আপনি স্লোপ রেশিও কিভাবে বের করবেন, এই 1 কে 2.5 দিয়ে ভাগ দিবেন, দেওয়ার পরে 0.400 আসবে, অর্থাৎ আপনার প্রতি 1 মিটার যাওয়ার পর 400 ডাউন হবে, আরো 1 মিটার যাওয়ার পর আবার 400 ডাউন হবে। এইভাবে স্লোপের কাজটা চলতে থাকবে। আর আপনি যদি নিচে থেকে আসেন তাহলে 1 মিটার উঠবেন 400 আপ হবে, আবার 1 মিটার উঠবেন আরো 400 আপ হবে। এভাবে স্লোপের হিসাবটা মূলত করা হয়। তাহলে আমাদের টপ লেভেলটা দেওয়া আছে, বটম লেভেলটা দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, যে টপ লেভেল থেকে বটম লেভেলটা আগে মাইনাস করে দেব, তাহলে আমাদের টোটাল লেভেলের যে ডিফারেন্সটা সেটা আসছে 6.8 মিটার। এখন সিম্পল একটা বিষয়, সিম্পলি আমরা কি করব, এই যে 6.8 কে ভাগ দিয়ে দিব 0.400, আমাদের যে স্লোপ রেশিওর যে মানটা সেটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের কত মিটার ডিসটেন্স সেটা চলে আসবে। যে দেখুন 17.00 মিটার, অর্থাৎ 17 মিটার। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের 400 দিয়ে আমরা ভাগ দিলাম, যে 400টা কোথা থেকে আসছে? ভিউয়ার্স, আমি আপনাদের একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম, এই যে আমাদের যে স্লোপ রেশিওটা দেওয়া আছে সেটা আমরা আগে ক্যালকুলেশন করে নেব। এই যে 1:2.5, অর্থাৎ 1 কে আপনি 2.5 দিয়ে ভাগ দিলে 400 আসবে এই স্লোপের যে মানটা, অর্থাৎ এটা প্রতি 1 মিটারে আপনার এই যে 400 করে ডাউন হবে আর নিচ থেকে গেলে 400 করে আপ হবে। তাহলে বুঝতে পারছেন এই যে আমরা ডিসটেন্সটা কিভাবে বের করলাম, খুবই সহজ এবং খুবই ইজি একটা মেথড। বিষয় ভিউয়ার্স, সেটা হচ্ছে আপনাদের যদি লেভেল দেওয়া থাকে আর শুধু ডিসটেন্স দেওয়া থাকে, সাপোজ আপনাকে টপ লেভেল এবং বটম লেভেল দেওয়া আছে আর হচ্ছে ডিসটেন্স দেওয়া আছে যে 17 মিটার, তাহলে আপনি কিভাবে বুঝবেন স্লোপের মানটা কত, সেটাও আপনারা সহজে হিসাব করতে পারেন। প্রথমে আপনারা এই যে লেভেলের পার্থক্যটা বের করে নেবেন 6.8 মিটার। তারপরে ভিউয়ার্স আপনারা কি করবেন, এই যে 6.8 মিটারকে যে 17 মিটার ডিসটেন্স দেওয়া আছে সেটাকে দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে আপনাদের 0.400 mm, অর্থাৎ স্লোপের যে রেশিওটা সেটাও কিন্তু চলে এসেছে, অর্থাৎ প্রতি 1 মিটারে 0.400 মিটার আপ হবে বা ডাউন হবে। এখন আপনার ডিরেকশন যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এই দিক দিয়ে আপনার ডাউন হবে, আর যদি উপরের দিকে আপনি কাজ করতে করতে ওঠেন তাহলে উপরের দিকে আপ হবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে স্লোপের কাজটা আমি দেখাইলাম সেটা এই যে উপর থেকে নিচে আসলে কিভাবে কাজটা হবে, কত ডিসটেন্সে কাজটা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই কাজগুলো শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।